মুচমুচে ঝুরি ভাজা। আর এই ঝুরি ভাজাগুলো বাসায় তৈরি হওয়ার কারণে অনেক বেশি হেলদি হয় আর খেতেও অনেক বেশি মজাদার। যে কেউ একবার দেখলেই মজাদার এই ঝুরি ভাজাগুলো তৈরি করে নিতে পারবে। এগুলো এতটাই সহজ, হাতের কাছে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই মজাদার এই ঝুরি ভাজাগুলো তৈরি করে নেওয়া যায়। ঝুরি ভাজা তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন। আর বেসনটাকে অবশ্যই চেলে নিতে হবে যাতে ভেতরে কোনো গোটা ভাব না থাকে। এর মধ্যে দিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সাথে নিয়েছি আদা রসুন বাটা। সবগুলোই আমি হাফ টেবিল চামচ পরিমাণ করে নিয়েছি। এই মশলাগুলো দেওয়ার কারণে ঝুরি ভাজার টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখন অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো বানিয়ে নিতে হবে। আর এই ঝুরি ভাজাগুলো তৈরি করার জন্য এখানে নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করতে হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে বেসনটাকে মাখিয়ে নেব। মোটামুটি শক্ত একটা ডো বানিয়ে নেব। এখানে পাতলা করে এই বেসনটাকে মাখিয়ে নেওয়া যাবে না। এখন আমি এই ডোটাকে ভালো মতো করে মাখিয়ে নিয়েছি। ডোয়ের মধ্যে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এরপর আরও একবার মাখিয়ে নেব। তো ডোটা একদম হয়ে গেছে। এটাকে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট বাদে আমি এটাকে ভেজে নেব। তো ভাজার জন্য আমি এখানে একটা গ্রেটার ব্যবহার করেছি। এরকম চিকন গ্রেটার সবার বাসাতেই রয়েছে। এখন উপরে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল। এখন এই গ্রেটারের উপরে চানাচুরের এই ব্যাটারটাকে দিয়ে এখন হাত দিয়ে আস্তে করে প্রেস করলে ইজিলি পড়ে যাবে। আর এগুলো একদমই চিকন চিকনভাবে এই ঝুরি ভাজাগুলো পড়ে যাবে। এগুলোকে তেলের মধ্যে 5 থেকে 7 মিনিটের মতো রেখে একদমই মুচমুচে করে ভেজে নেব। চুলা জালটাকে অবশ্যই মিডিয়াম টু লোয়ে রেখে এই ঝুরি ভাজাগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন কালার চলে এসেছে। এই পর্যায়ে এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এগুলো ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ব্রাউন হয়ে যাবে। তো এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো আমি সেকেন্ড ব্যাচে আরও একবার ভেজে নিচ্ছি। এরকম করেই এই ঝুরি ভাজাগুলোকে ভেজে নিতে হবে। অনেক বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে অনেকগুলো ঝুরি ভাজা তৈরি হয়ে যাবে। তো এরকম করেই সবগুলোকেই ভেজে নিতে হবে। তো মিডিয়াম আঁচে আমি আরও এক ব্যাচ ভেজে নিচ্ছি। তো এরকম করেই সবগুলো ঝুরি ভাজাকে একই রকমভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি। আর এগুলো খেতেও অনেক বেশি মজাদার হয়। এখন এই ঝুরি ভাজার মধ্যে আমি বাদাম অ্যাড করে দিচ্ছি। তো বাদামগুলোকে আমি গরম তেলের মধ্যে একদমই মচমচে করে ভেজে নিয়েছি। তো ভাজার পরে এগুলোকে ঠান্ডা করে তারপরে আমি এই ঝুরি ভাজার সাথে মিশিয়ে নেব। তো আমি এখানে প্রায় আধা কাপ পরিমাণ বাদাম ভেজে নিয়েছি। তো এইভাবে ঝুরি ভাজা বাসায় তৈরি করে দেখবেন, খেতে অনেক বেশি মজাদার হয়। তো সামান্য একটু চাট মশলা দিয়ে আমি আরও একবার মাখিয়ে নিচ্ছি। এভাবে এই ঝুরি ভাজাগুলো তৈরি করে একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিলে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আর একদমই নরম হবে না, আর থাকবে মুচমুচে, আর খেতেও অনেক বেশি টেস্টি আর হেলদি। অবশ্যই বাসায় একবার এভাবে ঝুরি ভাজাগুলো তৈরি করে দেখবেন। তো আমি সবগুলোকে একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিচ্ছি। যখন খেতে ইচ্ছে করবে জাস্ট বের করে খেয়ে নেব। তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে। আল্লাহ হাফেজ।